সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট যাচ্ছে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিয়েছেন এম এ কাইয়ুম। কাইয়ুম, প্রথম ফ্লাইট কখন ছাড়বে এ নিয়ে কোনো আনুষ্ঠানিকতা আছে কিনা আপনার কাছে এখন পর্যন্ত, আর কি তথ্য আছে এ বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আজকে কিন্তু সিলেট থেকে প্রথম ফ্লাইট যাচ্ছে। কিছুক্ষণ পর এই ফ্লাইটের শুভ উদ্বোধন করবেন বাণিজ্য শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমি এই মুহূর্তে আছি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজিরা মোটামুটি উপস্থিত হয়েছেন। তারা মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কিংবা তীর্থস্থান হচ্ছে সৌদি আরবের পবিত্র হজ, এবং এই হজে কিন্তু হাজিরা যাবেন। এই উপলক্ষে তারা এখানে এসে জমায়েত হয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে বাণিজ্য মন্ত্রী এখানে চলে এসেছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই এটির উদ্বোধন করবেন। এই উদ্বোধনের মধ্যে দিয়ে সিলেট থেকে কিন্তু হাজিরা যাচ্ছে গত বছরের তুলনায়। এবার কিন্তু সেই তুলনায় একটু বেশি বৃদ্ধি পেয়েছে। মাননীয় মন্ত্রী, আমি লাইভে ছিলাম, যদি একটু বলতেন আজকের এই হজ সম্পর্কে কেমন যাচ্ছে, কীরকম ফ্যাসিলিটি পাচ্ছে আমাদের হাজিরা? হাজিরা যে ফ্যাসিলিটি পাচ্ছে এটা তো ওনারা বলবে, কিন্তু বাড়ি থেকে হজে যেতে পারতেছেন। এই যে সিলেটের থেকে ফ্লাইট, আমাদের সিলেটবাসীদের জন্য তো একটা বাড়তি সুবিধা। এই ফ্লাইটটা যাবে সরাসরি মদিনায়, আর 419 জন হাজি নিয়ে ফ্লাইটে রওনা হবে। এটি তো হজের জন্য একটি বিশেষ আয়োজন, আর আমরা চেষ্টা করছি ভবিষ্যতে যাতে ওমরাতেও আরো ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি পায়, সিলেট থেকে বেশি বেশি ফ্লাইট যায়, সেই জন্য আমরা চেষ্টা করব। আপনি শুনছিলেন মন্ত্রী মহোদয় বলছিলেন যে এখানে যারা হাজি আছেন তারা আগের তুলনায় একটু বেশি ফেসিলিটি যাতে পায় সেই ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমি আরেকজন আছেন এখানকার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। আপনারা নিশ্চয়ই হাজিদের অবশ্যই দেখছেন যে তারা মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যেটি তীর্থস্থান তারা যাচ্ছে। আপনারা দলীয়ভাবে ওনাদের কি মেসেজটা দিচ্ছেন আপনাদের? দেখেন, এটি শুধু বিমানের যাত্রী যারা আছেন, এই বিমান শুধু তাদেরকে বহন করছে না, এখানে লক্ষ মানুষের দোয়া, ভালোবাসা এবং আকাঙ্ক্ষাকে তারা বহন করে নিয়ে যাচ্ছেন। সো এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক ক্ষণ। আমরা আমাদের হাজি সাহেব যারা আছেন তাদের কাছে আমরা ইতিমধ্যে বলেছি, আবেদন করেছি যে ওনারা শুধু নিজেদের জন্য তো দোয়া করবেনই, পাশাপাশি মুসলিম উম্মাহ এবং আমাদের দেশের জন্য তারা যেন দোয়া করেন, যাতে আমাদের দেশ সমৃদ্ধি এবং যে প্রত্যাশা নিয়ে মানুষ ভোট দিয়ে আজকে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব দিয়েছে, মহান আল্লাহ যেন আমাদের প্রিয় নেতা আমাদের প্রধানমন্ত্রীকে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার সুযোগ এবং তৌফিক দান করেন। এটি আমরা শুনছিলেন যে আপনি তারা বলছেন যে যারা হজে আছেন তারা যেন এই বাংলাদেশের জন্য একটি দোয়া করেন যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে। তো এই ছিল সিলেট থেকে হজ নিয়ে আমার কাছে সব শেষ। ধন্যবাদ কাইয়ুম। হজের প্রথম ফ্লাইট আজ ছেড়ে যাবে, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন এম এ কাইয়ুম।